আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আপনাদের মাঝে ইংরেজির বেসিক এবং অ্যাডভান্স দুটাই বলা যায় সেই একটি টপিক নিয়ে আলোচনা করতে এসেছি এবং সেটা হচ্ছে টেন্স। এটা ক্লাস 4-5-এর একটি লেসন এবং অ্যাডভান্স লেভেলেও এটা শেখানো হয়। অনেক স্টুডেন্ট আছেন এটা আসলে বুঝতেই পারেন না অনেকেই। আমরা জানি যে এই টপিকটি আসলে এতটাই গুরুত্বপূর্ণ যে এটা ছাড়া আসলে ইংরেজি গ্রামারের যে অন্য যে টপিকগুলো আছে এবং অন্য যে আইটেমগুলো আছে ওগুলো একদমই কমপ্লিট করা যায় না, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে আমাদের এই টেন্সের ব্যবহারটা লাগে। এখন বিষয়টা হলো যে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা খুবই ছোট করে দিয়েছি এবং পুরো টেন্সটা আমি যদি এক্সপ্লেইন করতে যেতাম লাইন বাই লাইন তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক বড় হয়ে যেত। অলমোস্ট এটা কিন্তু 10-12 পেজ লাগতো এবং অনেক বড় হতো, 1-1.5 ঘন্টা 2 ঘন্টার একটা ভিডিও হতো। আমি চেষ্টা করেছি যে এটা ছক আকারে এবং খুবই সুন্দর করে এবং সংক্ষেপে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে আমরা জানি টেন্স মানে হচ্ছে আমাদের টাইম বা সময়। এটাকে বাংলাকে কাল বলে। আসলে অনেকে বুঝতে পারে না যে কাল আসলে কি। কাল কি কাল সাপ নাকি অন্য কিছু? না, কাল সাপ না, কাল মানে এখানে সময় নির্দেশ করে। তাহলে আমরা দেখি যে এই টেন্স মানে যদি সময় হয় এবং এই টেন্সের যে টাইমটা, এই টাইমটা আসলে টেম্পাস থেকে এসেছে। টেন্স শব্দটি আসলে টেম্পাস থেকে এসেছে এবং যেটির মানেও কিন্তু আসলে সময়। তাহলে আমরা দেখি আমাদের মোট যে সময়টা আছে, আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা সময়টাকে 3 ভাগে ভাগ করতে পারি। সেটি হলো, একটা হচ্ছে বর্তমান কাল বা বর্তমান সময়, আমরা এখন যেটাতে আছি এবং আমি এখন কথা বলছি, এটা কিন্তু আপনারা যখন ভিডিও দেখবেন সেটা কিন্তু আপনাদের বর্তমান সময়। আচ্ছা, তারপরে আমরা দেখি আমাদের অতীত সময়, মানে যেটা পাস্ট, আমাদের অতীতে চলে গিয়েছে সেটা কিন্তু আমাদের অতীত সময়, যেটাকে ফিরে নিয়ে আসা যায় না, সেটা কিন্তু আমাদের অতীত সময়। এবং এরপরে কিন্তু আমাদের আছে ফিউচার। আবার এটা ভুল করে অনেকে ফুটুরে বলতে পারেন, বাট না, এটা কিন্তু ফিউচার। তাহলে এই ভবিষ্যৎকাল। তাহলে আমরা কিন্তু বাস্তব জীবনের সাথেও কিন্তু এটা মিলিয়ে নিতে পারি যে আমাদের লাইফে কিন্তু আমরা টাইমটাকে 3 ভাগে ভাগ করি। একটা প্রেজেন্ট টাইম বা বর্তমান সময়, আর একটা হচ্ছে পাস্ট টাইম বা অতীত সময়, যেটা চলে গিয়েছে আর ফিরে আসবে না, এবং ফিউচার টাইম এবং যেটা ভবিষ্যৎ সময়। তাহলে এভাবে কিন্তু আমরা এটাকে এক্সপ্লেইন করতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আমি কিন্তু এগুলোকে ছক অনুযায়ী সাজানোর অর্থটা হচ্ছে যে আমি প্রত্যেকটা টেন্সের ভিতরে একটা মিল দেখাতে চেয়েছি। শুধুমাত্র 2-1টা টেন্সের আইটেম ব্যতীত অন্য জায়গায় কিন্তু আসলে এটা কিন্তু বোঝাটা খুবই সহজ হবে। কিভাবে হবে আমি পরে এটা এক্সপ্লেইন করব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি চেষ্টা করব খুব দ্রুত সমাধান করে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি প্রেজেন্টের 4টা প্রকারভেদ আছে, আমাদের পাস্টের 4টা প্রকারভেদ আছে এবং আমাদের ফিউচারের কিন্তু 4টা প্রকারভেদ আছে। তাহলে আমরা যদি প্রেজেন্টের যদি 4টা প্রকারভেদ, এই সবগুলো কিন্তু একই, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট আছে, আবার কিন্তু ফিউচার ইনডিফিনিটও আছে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কিন্তু আমি এই ছক করেছি, এখানে এই ছক বরাবর যত সোজা আছে এগুলো কিন্তু সবই কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার। আবার যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি তখন কিন্তু এই ছক বরাবর সব কিন্তু কন্টিনিউয়াস। এই যে দেখুন, এগুলো কিন্তু সবই কন্টিনিউয়াস। আর আগেরটা ছিল ইনডিফিনিট, সবই ছক বরাবর বা প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার ইনডিফিনিট ছিল। আচ্ছা, এইবার কিন্তু পারফেক্ট। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, তারপরে এই যে এটা কিন্তু আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট ছিল এবং এটা কিন্তু আমাদের সর্বশেষ ফিউচার পারফেক্ট ছিল। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পরেরটা হচ্ছে সাবজেক্ট, এখানে এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং এই লাস্টেরটা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন যদি আমরা একটু ডিপলি যাই তাহলে কিন্তু আমরা খুবই সংক্ষিপ্ত করে শুধু স্ট্রাকচার দিয়েছি এবং এর ভেতরে যে ইম্পর্টেন্ট টপিকগুলো, যেগুলো না জানলেই না, এগুলো দিয়েছি। আশা করি এগুলো আমরা বুঝতে পারবো। তাহলে আমরা যদি প্রথমে সাবজেক্ট প্লাস, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট হবে যদি সেটা ইউনিভার্সাল ট্রুথ হয়, যেমন ম্যান ইজ মর্টাল। ঠিক আছে, ম্যান ইজ মর্টাল, দ্য
আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে এটা কিন্তু পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তাহলে এটাও কিন্তু আসলে ইউনিভার্সাল ট্রুথ, তাহলে সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেগুলো, সেগুলো কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এই যে এখানে দেখেন আমি দিয়েছি যে হি গোজ টু মার্কেট, এটা কিন্তু নর্মালি থার্ড পারসন হি এবং তার সাথে পরবর্তী গো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। এবং পরবর্তীতে দ্য সান মুভস রাউন্ড দ্য আর্থ, এটা কিন্তু মুভস রাউন্ড দ্য আর্থ না, এটা কিন্তু আসলে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে না, মূলত পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আমি কিন্তু এটা আসলে ভুল দিয়েছি, কারণ এটা আপনাদের বোঝার সুবিধার্থে। এটা কিন্তু আমরা অনেকেই অনেক গ্রামার বই এটা দেখে থাকি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এটা লিখে থাকি, বাট এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট, ঠিক আছে? তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার, কারেক্ট সেন্টেন্স হবে। পরেরটা যদি দেখি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে এইটুকু কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এইটুকু কিন্তু এই যে আমি আর্লি ইন দ্য মর্নিং এভরিডেতে আমি কি করি, সকালে ঘুম থেকে উঠি, এটা কিন্তু আমার চিরচারিত অভ্যাস, অর্থাৎ এটা কিন্তু হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, আমরা কন্টিনিউয়াসের দিকে যাই। আচ্ছা, আগে আমি ইনডিফিনিটগুলো শেষ করব। হ্যাঁ, ইনডিফিনিটগুলো আগে শেষ করি, তাহলে সুবিধা হবে। পাস্ট ইনডিফিনিটে কিন্তু আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট হয়। এবং এখানে একটা বিষয় হলো যে আমাদের কিন্তু এখানে কিছু টেন্স মার্কার থাকবে এবং সেগুলো দেখে আমরা খুব সহজে বুঝবো যে এটা আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন অ্যাগো, লং অ্যাগো, ইয়েস্টারডে, এগুলো থাকলে কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, এখানে এক্সাম্পল দেখি, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ফুড, তাহলে এখানে সে মার্কেটে গিয়েছিল কিছু খাবার কেনার জন্য। মাই ফাদার কেম হোম ইয়েস্টারডে, এবং কি করেছিল, আমার বাবা গতকালকে বাড়িতে এসেছিল। এখানে কিন্তু ইয়েস্টারডে উল্লেখ আছে, এই যে ইয়েস্টারডে, এটা দেখে কিন্তু আমরা বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং এই বাক্যটাতে আসলে নর্মালি পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝিয়েছে, যার কারণে এটা কিন্তু আমাদের ভার্বের যে স্ট্রাকচারটা, এটা দেখে কিন্তু বোঝা যাবে। এই যে হি ওয়েন্ট এবং গো ভার্বের পাস্ট ফর্ম, এটা দেখে বোঝা যাবে। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এই যে এনবি দিয়ে আমি এখানে লিখে দিয়েছি, একই বাক্যে দুইবার ভার্বের পাস্ট ফর্ম হয় না। যেমন ডিড ইউ ভিজিটেড ইওর আন্ট হাউস ইয়েস্টারডে, এখানে একটা বিষয় হলো এই যে হাইলাইট করে দিয়েছে, এখানে ডিড এবং ভিজিটেড এই দুটা কিন্তু আসলে ভার্বের পাস্ট ফর্ম। যেমন ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং ভিজিট ভার্বের পাস্ট ফর্ম কিন্তু এখানে ভিজিটেড, যার কারণে একই বাক্যে কিন্তু কখনো পাস্ট ইনডেফিনিট টেন্সে এটা কি কখনোই দুইবার পাস্ট ইনডেফিনিট ব্যবহার হবে না, ভার্বের পাস্ট ফর্ম হবে না। তাহলে এই বাক্যটা হলো ভুল। তাহলে এখানে সঠিক কিভাবে হতো, যদি আমি বলতাম ডিড ইউ ভিজিট ইওর আন্ট হাউস ইয়েস্টারডে, তাহলে এই বাক্যটা কিন্তু সঠিক হতো। তাহলে কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট বুঝে গেলাম। তাহলে এইবার আমরা ফিউচার ইনডেফিনিটে যাই। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এবং এটা কিন্তু আসলে গঠন, এবং এটা মনে রাখতেই হবে। অবশ্যই এটা টেকনিক্যালি মনে রাখার জন্য আগে আমাদের এক্সাম্পলগুলো দেখব, এবং এক্সাম্পলগুলো মিলিয়ে পড়লে, যেমন এই যে এখানে আই সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল যে কোনো একটা বসবে, এখানে শ্যাল বসলো, এখানে এই যে শ্যালটা বসলো, তারপরে হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে গো ভার্বের বেস ফর্ম এখানে আছে, এই যে গো ভার্বের বেস ফর্ম আছে। তারপরে এখানে হোম ইয়েস্টারডে, এবং এইটুকু হচ্ছে হোম টুমোরো আগামীকাল। তাহলে এখানে টুমোরো নির্দেশ আছে, যার কারণে এখানে আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার ইনডিফিনিট। এবং এই জায়গাটাতে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বসেছে। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয়, ফাদার উইল কাম টুমোরো, আমরা এই এক্সাম্পলটা দেখি। তাহলে এখানে কিন্তু উইল বসেছে ফাদারের সাথে, এবং পরবর্তীতে কিন্তু ভার্বের বেস ফর্ম কাম ভার্বের কামই আছে এখানে, এবং টুমোরো কিন্তু এখানে উল্লেখ আছে। তাহলে এখানে আমরা দেখি যে ফিউচার ইনডিফিনিটে কিন্তু কিছু মার্কার্স থাকবে, টেন্স মার্কার্স থাকবে, যেমন টুমোরো থাকবে, পসিবলি পারহ্যাপস ভবিষ্যৎ সময়কে নির্দেশ করবে এই ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে আমাদের ইনডিফিনিটটা শেষ হয়ে গেল। এখন আমরা টেন্সের কন্টিনিউয়াস টেন্সের ভেতরে যাই। তাহলে আমরা প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বোঝাবে, যেটা রানিং অবস্থায় থাকবে। যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে প্রেজেন্ট মানে বর্তমানকালে চলমান বোঝাবে, পাস্ট কন্টিনিউয়াস হলে অতীতকালে চলমান বোঝাবে, এবং ফিউচার কন্টিনিউয়াস হলে সেটা কিন্তু অবশ্যই ভবিষ্যৎকালে চলমান বোঝাবে। আচ্ছা, তাহলে চলুন আমরা এই স্ট্রাকচারটা দেখি। তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে এখানে
এই যে আমরা যদি দেখি যে আয়ের পরে কিন্তু এম বসে, হির পরে ইজ বসে এবং দের পরে আর বসে, ইউ এর পরেও কিন্তু আর বসে। এবং এই বিষয়টা হলো যে আমরা যে টেন্সটি মানে কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনবো, যে সেই সেন্টেন্সটি পড়ার পরে অথবা ট্রান্সলেশন দেখার পরে বুঝবো যে সেটা বর্তমান কালকে নির্দেশ করবে এবং সেই বর্তমান কালটি আসলে চলমান বুঝাবে, রানিং বুঝাবে। যেমন এক্সাম্পলের দিকে আমরা গেলে আমরা বুঝতে পারি, হি ইজ ওয়ার্কিং নাও। এই বাক্যটাতে কিন্তু হি ইজ ওয়ার্কিং, এখানে নাও আছে, এই নাওটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা বর্তমানকালে এখন চলমান বোঝাচ্ছে, সে এখন কাজ করছে। আই এম রিডিং এ নোভেল, এবং আমি কিন্তু একটু উপন্যাস পড়তেছি, তো এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখানে কিছু মার্কার আছে, যেমন এই যে নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, এগুলো থাকলে কিন্তু আমরা কি বুঝবো যে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমি বলেছিলাম যে সবগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজানোর একটি অর্থ হচ্ছে, দেখুন সবগুলো কন্টিনিউয়াসে কিন্তু শুধুমাত্র অক্সিলারি ভার্বটা কিন্তু একটু ডিফারেন্ট আসবে, কিন্তু সবগুলো কন্টিনিউয়াসে কিন্তু মূল ভার্বের কিন্তু আইএনজি থাকবে। যেমন এই যে দেখুন, এই যে ভার্ব প্লাস আইএনজি, উপরেরটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি এবং লাস্টেরটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি থাকবে। তাহলে চেঞ্জ কোথায় হবে? চেঞ্জ হবে হচ্ছে অক্সিলারি ভার্বে। তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা মনে রাখতে হবে, তাহলে আমরা কিন্তু বুঝে যাব। প্রথমে আমাদের আইএনজি দেখতে হবে, দেন আমাদের অক্সিলারি ভার্ব ফলো করে বলতে হবে এটা কোন টেন্স। আচ্ছা, তাহলে দেখুন আমাদের পাস্ট টেন্সের দিকে যাই। পাস্ট কন্টিনিউয়াস যেহেতু অতীত সময়ে চলমান বোঝাবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট হবে। এখানে দেখুন আয়ের সাথে ওয়াজ হবে, হির সাথে ওয়াজ হবে এবং দের সাথে ওয়্যার হবে, ইউ এর সাথে ওয়্যার হবে। এবং এটার হচ্ছে কিছু টেন্স মার্কার থাকে, যেমন অ্যাট দ্য টাইম, হোয়াইল, হোয়েন, অ্যাজ, ডিউরিং, এটসেট্রা। এগুলো দেখলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে বাক্যটি কিন্তু অবশ্যই অতীতকালে কি বোঝাবে? চলমান বোঝাবে। আচ্ছা, এক্সাম্পল, অ্যাট দ্য টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট শি ওয়াজ ওয়াচিং এ টিউটোরিয়াল। সেই সময় কি করছিল? সে একটি টিউটোরিয়াল দেখছিল। তাহলে সে কিন্তু ওই সময় রানিং অবস্থায় ছিল, যে সে যখন তাকে দেখলো ঠিক সেই সময় সে কি দেখলো? যে সেই মেয়েটা একটা টিউটোরিয়াল দেখতেছিল। তাহলে এটা কিন্তু অতীত সময় চলমান বোঝাচ্ছিল। আচ্ছা, এরপরে হলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এবং সেখানে স্ট্রাকচারের দিকে লক্ষ্য করলে আমরা দেখি সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি প্লাস মূল ভার্বের আইএনজি, যে এটাও কিন্তু আইএনজি আছে, প্লাস অবজেক্ট। সবগুলোর সাবজেক্ট এবং অবজেক্ট সেম। এখন একটা বিষয় হলো, আমি পার্সোনালি এটা টিপস দিব, সেটা হলো যে টেন্স কারো কাছে জটিল লাগতে পারে এবং কারো কাছে মনে হতে পারে এত কঠিন বিষয়, এটা মনে রাখার আসলে আমার দ্বারা সম্ভব না। কিন্তু না, এটা খুবই সিম্পল এবং খুবই সহজ, খুবই টেকনিক্যালি বুঝতে হবে। সেটা হলো যে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু সবগুলোতেই থাকবে, সাবজেক্ট এবং অবজেক্ট সবগুলোতেই থাকবে, কোথাও কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়া থাকবে না। তাহলে এটা কমন, এর মানে শুধু সাবজেক্ট আর অবজেক্ট, এটা মনে রাখলে প্রথমে সাবজেক্ট আর লাস্টে যে অবজেক্ট, শেষ। আচ্ছা, তারপরে সকল কন্টিনিউয়াসে কিন্তু আইএনজি হবে, ভার্বের আইএনজি, এবং সকল পারফেক্টে কিন্তু ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও কিন্তু খুবই কমন। এবং সকল পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু ভার্বের হ্যাভ বিন, হ্যাজ বিন, মানে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। এটা যেহেতু দুইটা টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়, সো এটা কিন্তু খুবই সহজ হবে। তাহলে কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু টেকনিক্যালি আমরা ধরে নিলেই কিন্তু এই বিষয়টা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে এখানে কিছু মার্কার থাকবে, যেমন দিস টাইম টুমরো, দিস টাইম নেক্সট উইক, এটসেট্রা। এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আরেকটা বিষয় হলো, এটা কিন্তু ভবিষ্যৎকালে চলমান বোঝাবে। যেমন শি উইল বি ওয়ার্কিং নেক্সট উইক, এবং সে আগামী সপ্তাহে কি করতে থাকবে? সে কাজ করতে থাকবে। তাহলে এমন বোঝাবে সে আগামী সপ্তাহে কাজ করতে থাকবে, তারপরে সে আগামীকাল বাড়ি যেতে থাকবে। এর মানে রানিং অবস্থায় থাকবে, যে তুমি যখন সেই সময় আসবা তখন কিন্তু সে অলরেডি বাড়িতে যেতে থাকবে। আচ্ছা, সাফিয়া উইল বি ভিজিটিং কক্সবাজার নেক্সট উইক। তাহলে আগামী সপ্তাহে সাফিয়া কি করবে? আগামী সপ্তাহে সাফিয়া কক্সবাজার ভ্রমণ করতে থাকবে, মানে সে কিন্তু কক্সবাজারে যে ওটার দৃশ্যগুলো উপভোগ করতে থাকবে। তাহলে এটা কিন্তু ভবিষ্যৎকালে রানিং বোঝাবে, এবং ভবিষ্যৎকালে রানিং বোঝালে সেটা কিন্তু অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পারফেক্টে। আমরা দেখি যে পারফেক্ট মানে আসলেই পারফেক্ট, এবং এই জায়গাটাতে আমাদের এই স্ট্রাকচারটা কেমন হয়? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট হবে। আচ্ছা, আমরা এই স্ট্রাকচারটা যদি শুধু মুখস্থ করতে চাই, এটা জীবনে কখনো মুখস্থ করা সম্ভব হবে না, এবং এটা বারবারই আপনারা ভুলে যাবেন।
তো আমি আপনাদেরকে স্পেশালি যেটা টিপস দিব সেটা হলো যে এটা মনে রাখার জন্য অবশ্যই আপনাদেরকে এই এক্সাম্পলগুলোকে ফলো করতে হবে। প্রথমে এক্সাম্পলগুলো বুঝবেন যে সাবজেক্ট আসলে কোথায় বসছে, এবং এটা দেখার পরে আপনি কি করবেন, আপনি এই স্ট্রাকচারটা মনে রাখবেন। আচ্ছা, আর একটা বিষয় হলো যে এটা দেখার পরে এবং নিজে নিজে একটু মনে হওয়ার পরে এটা কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে নিজেকে, তাহলে কিন্তু এই বিষয়টা আয়ত্ত করা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং অবজেক্ট হবে। আমরা জানি যে সকল পারফেক্ট টেন্সে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, শুধু অক্সিলারিতে কিন্তু চেঞ্জ আসবে। যেমন আয়ের সাথে হ্যাভ হবে, হির সাথে হ্যাজ হবে, ইউ এর সাথে হ্যাভ হবে, এটসেট্রা। কাজটি শেষ হলেও ফলাফল কিন্তু বিদ্যমান থাকবে। এভার নেভার টেন্স মার্কারগুলো হচ্ছে এভার নেভার, অলরেডি, জাস্ট, ইয়েট, এটসেট্রা। এক্সাম্পল যেমন এগুলো থাকবে, এগুলো থাকলে আমরা বুঝবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় আই হ্যাভ অলরেডি ভিজিটেড সিলেট, এবং আমি ইতিমধ্যে সিলেট ভ্রমণ করেছি। তাহলে আমি এই কথাটা কেন বললাম? হয়তো কেউ আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে হ্যাঁ আমি ইতিমধ্যে অলরেডি সিলেট ভ্রমণ করেছি, কিংবা কেউ আমাদেরকে প্রপোজাল দিয়েছে চলো সিলেট ঘুরে আসি। তাহলে সেক্ষেত্রে আমি কি বলেছি? আই হ্যাভ অলরেডি ভিজিটেড সিলেট, আমি অলরেডি সিলেট ভিজিট করেছি। তাহলে কি হলো, এটার রেসটা কিন্তু এখনও বিদ্যমান আছে। হি হ্যাজ বিন ডান দিস হোমওয়ার্ক, এবং এই হোমওয়ার্কটা সে সমাপ্ত করেছে, সে এই হোমওয়ার্কটি শেষ করেছে। এটাও কিন্তু আসলে ফলাফলটা কিন্তু বিদ্যমান বোঝালো। তাহলে এটাও টেকনিকে কি, তাহলে কিন্তু আমরা এর পরেরটাতে চলে যাই। পাস্ট পারফেক্টে কিন্তু একটি মজার বিষয় হলো যে আমরা কিছু জাতীয় শব্দের সাথে পরিচিত, সেটি হলো যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, আমি স্টেশনে পৌঁছাতে ট্রেনটি চলে গেল, তারপরে কি আমি স্কুলে পৌঁছাতেই ঘন্টা বেজে গেল। এরকম বিভিন্ন বিষয় হয়। তো এই বিষয়টা আমরা দেখব এখানে, এবং এই ধরনের সেন্টেন্সটাই বেশি আসে পরীক্ষাতে, এবং এটা রাইট ফর্ম অফ ভার্বস এর ভেতরে কিন্তু এটা থেকে যায়। সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো এটার স্ট্রাকচারটা দেখব। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখানে কিন্তু বিফোরের পূর্বে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আবারও বলি, বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, তাহলে এখানে বিষয়, আমরা এক্সাম্পলের দিকে যাই। দ্য ট্রেইন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। আমরা একটা বিষয় লক্ষ্য করি, এখানে কিন্তু যখন আমাদের পরীক্ষার হলে অথবা অন্য কোথাও আমাদেরকে করতে দিবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দুইটা টেন্স একসাথে থাকবে, যেমন পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট, এই দুইটা টেন্স কিন্তু একসাথে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য ট্রেইন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। এখানে বিফোরের আগে কিন্তু আমাদের কি থাকবে? পাস্ট পারফেক্ট আছে, এবং বিফোরের পরে কিন্তু আমাদের উই রিচড দ্য স্টেশন, এইটুকু কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট, এবং আগেরটুকু কিন্তু আমাদের কি? পাস্ট পারফেক্ট টেন্স। যেমন এই যে সাবজেক্ট প্লাস দ্য ট্রেইন সাবজেক্ট, হ্যাড আছে অক্সিলারি ভার্ব, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট। তাহলে আমরা কিন্তু এটা খুব সহজে বুঝে যাচ্ছি। তাহলে দেখুন, চলুন তাহলে দেখা যাক যে আফটারের পরে আবার কিভাবে পাস্ট পারফেক্ট হয়। যেমন উই রিচড আফটার দ্য রেইন হ্যাড লেফট। তাহলে এখানে আফটার দ্য ট্রেইন হ্যাড লেফট। তাহলে এখানে বিষয়টা হলো যে আমরা পৌঁছেছিলাম, এখানে কিন্তু প্রথমটা উই রিচড, এখানে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, এবং পরেরটা হচ্ছে যে আফটারের পরে দ্য ট্রেইন হ্যাড লেফট, এইটুকু কিন্তু পাস্ট পারফেক্ট। এইগুলো মনে রাখতে পারলেই আশা করি পাস্ট পারফেক্টে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ফিউচার পারফেক্ট টেন্সে দেখলাম সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বসবে। তাহলে আমরা এখানে দেখি আমাদের টেন্স মার্কার হিসেবে দুইটা বিষয় লক্ষণীয়, সেটা হলো বাই অথবা বাই দ্য টাইম থাকবে। এক্সাম্পলে গেলে আমরা দেখি শি উইল হ্যাভ গ্র্যাজুয়েটেড বাই দ্য এন্ড অফ দ্য মান্থ। এখানে কিন্তু এই যে বাই দ্য এন্ড থাকবে, বাই দ্য থাকবে, তো এটা থাকলে আমরা বুঝবো। এবং সাবজেক্টে আমাদের তো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তো আছে, এবং ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল বসছে, যার কারণে আমরা এটা দেখে বুঝতে পারছি যেটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, এবার আমরা একটু পারফেক্ট কন্টিনিউয়াসের দিকে যাই, যেহেতু আমরা প্রেজেন্টের ঘরে আছি, যার কারণে আমরা দেখব যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট থাকবে। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয় যে হতে অথবা থেকে থাকলে সিন্স বসবে,
যাবত থাকলে ফর হয়, এবং স্পেসিফিক টাইম বোঝালে কিন্তু অবশ্যই ফর হবে, আর স্পেসিফিক টাইম না বোঝালে কিন্তু সিন্স হবে। এক্সাম্পল, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা কিন্তু একদম স্পেসিফিক টাইম, যার কারণে এখানে আওয়ার্স বসলো, এখানে সাবজেক্ট বসলো এবং হ্যাভ বিন বসলো, যার যেহেতু আয়ের পরে হ্যাভ হয় যার কারণে হ্যাভ বিন বসলো এবং মূল ভার্বের সাথে কিন্তু আইএনজিটা বসে গেল। আচ্ছা, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং, এবং সকাল থেকে কি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো সকালের কোন সময় থেকে এখন কোন সময়, এটা কিন্তু স্পেসিফিক না, যার কারণে এখানে কিন্তু সিন্স হচ্ছে। এই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে হবে। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা খুবই সহজ স্ট্রাকচারটা মনে রাখা। এখানে শুধু হ্যাড থাকবে অক্সিলারি ভার্ব, এবং এখানে সাবজেক্ট এবং অবজেক্টটা কমন, এবং শুধু হ্যাড বিন থাকবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। এখানেও যাবত অথবা ধরে উল্লেখ থাকবে, যেমন এক্সাম্পল, হি হ্যাড বিন লিভিং ইন ঢাকা, এবং সে ঢাকায় বাস করেছিল ফর 3 ইয়ার্স, এবং 3 বছর যাবত ঢাকায় বাস করেছিল। আবার শিলা হ্যাড বিন ওয়াচিং কার্টুন ফর 3 আওয়ার্স, এবং শিলা কি করেছিল 3 ঘন্টা যাবত, একদম স্পেসিফিক টাইম, যার কারণে ফর হলো 3 ঘন্টা যাবত কার্টুন দেখেছিল। এটা কিন্তু খুবই সহজ এবং স্পেসিফিক। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের দিকে গেলে আমরা দেখি সাবজেক্ট প্লাস হ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বসবে, এবং ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বসবে। এক্সাম্পল, বাই দ্য এন্ড অফ দ্য উইক, বাই দ্য এন্ড অফ দ্য উইক আই উইল হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর এ ডিকেড। তাহলে বাই দ্য এন্ড অফ দ্য উইক, এবং এই সপ্তাহের শেষে আই উইল হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি, এবং আমি বাস করতে থাকবো, এই সিটিতে বাস করতে থাকবো 10 বছরের জন্য, এই সিটিতে বাস করতে থাকবো। এর মানে এটা ভবিষ্যৎকালে, অবশ্যই এন্ড অফ দ্য উইক মানে এই সপ্তাহের শেষে, অবশ্যই ভবিষ্যৎ সময়। তাহলে এখানে বাই দ্য এন্ড আছে, এর মানে ভবিষ্যৎ। এরপরে হচ্ছে এখানে কিন্তু আই উইল হ্যাভ, এই যে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এখানে উইল হ্যাভ বসছে। তারপরে বিন আছে, বিন, এই যে উইল হ্যাভ বিন। তারপরে কিন্তু ভার্বের সাথে লিভ ভার্বের সাথে আইএনজি বসলো, তাহলে আই উইল হ্যাভ বিন লিভিং, এটাও কিন্তু বসলো। আচ্ছা, তারপরে ইন দিস সিটি ফর এ ডিকেড, এবং এই শহরে এক দশকের জন্য বাস করবো, এটুকু কিন্তু অবজেক্ট, এবং এখানে কিন্তু ফর থাকলো। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু প্রতিটা টেন্সই কিন্তু আসলে শুধুমাত্র ইনডিফিনিট ব্যতীত অন্য কোনো টেন্স কিন্তু আসলে অন্য টেন্সগুলো একে অপরের সাথে আসলে রিলেটেড, হয়তো বা মূল ভার্বের দিক দিয়ে রিলেটেড, অক্সিলারি ভার্বে একটু চেঞ্জ আছে, কিন্তু অন্য যে এলিমেন্টসগুলো আছে এবং সেগুলো কিন্তু আসলেই রিলেটেড, এবং তারা কিন্তু, এবং কোনো স্টুডেন্ট কিন্তু টেকনিক্যালি চাইলে এগুলো খুব সহজেই মনে রাখতে পারে। এখন আমি যদি কোনো কিছু না চিন্তা করে শুধু যদি মুখস্থ করতে থাকি, আমাদের ব্রেইন তো স্পেসিফিক, এবং আমরা চাইলেও আসলে দুনিয়ার সব কিছু মাথায় রাখতে পারবো না, যার কারণে আমাদের টেকনিক্যালি কোনো কিছু মাথায় নিতে হবে। আর টেকনিক্যালি না নিলে কিন্তু আসলে আমাদের জন্য এই বিষয়টা শেখাটা অনেক আসলে টাফ হয়ে যাবে এবং কঠিন হয়ে যাবে, ইভেন আমরা এক পর্যায়ে যে শিখতেই পারবো না। যাই হোক, তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটা জানাবেন, এবং আমার সাথে পার্সোনালি হয়তো যোগাযোগ করতে পারবেন, মেইল করবেন আমাকে। আর আরেকটা বিষয় হলো, আপনাদের যদি নতুন কোনো টপিকের উপরে ভিডিও লাগে তাহলে সেটাও কিন্তু আমাকে ক্লিয়ার করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি আবারও আপনাদের মাঝে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।